তারা কোথায়? আচ্ছা, লেখা পরিষ্কার দেখা যায় না। লেখা কি পরিষ্কার দেখা যায় না সত্যি? আচ্ছা, যারা যারা পারো না দেখো। সামিনা, তুমি আজকে যে কোনো অ্যান্সার দিতেছ না, কি রাগ করছো? আজকে তো ইকোনমিতে করাই যে। এখানে আমাদের সমকোণী ত্রিভুজটা এঁকে নেব, ঠিক আছে? সর্বপ্রথম এঁকে নিলাম। তারপরে এখানে আমরা ধরো এ দিলাম, এখানে বি দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে সি দিলাম। আমাদেরকে বলছে 10A, আমরা কোন এখানে দেব, ঠিক আছে? তাহলে 10 মানে কি স্যার? 10 মানে লম্ববায় ভূমি না? 10 মানে আমরা জানি লম্ববায় ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 ইকুয়াল লম্ব এখানে কি বিসি আর ভূমি এখানে কি এবি। তাহলে আমরা জানি 10 লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তো স্যার এখানে আমাদের বিসির মান কত? বিসির মান এই যে দেখো, বিসির মান এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, ঠিক না? তাহলে আমরা এখানে 4 দিলাম। এবির মান এখানে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে আমাদের এসির মান কি আছে? নাই। তাহলে আমাদের এসির মানটা আমাদেরকে বাই করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য সবাই জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা ওই সূত্রটা ইউজ করে এখানে আমরা অতিভুজের মানটা বাইর করি, তারপর আমরা মেবি সবগুলো মান বের করে ফেলতে পারি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা ম্যাথটা করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো পিথাগোরাসের উপপাদ্য জানি আমরা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আজকে যে কোনো অ্যান্সার দিতেছেন না। আচ্ছা, অতিভুজ এখানে কি স্যার? অতিভুজ এখানে হচ্ছে এসি, ঠিক না? তাহলে আমরা এখানে এসি স্কয়ার লিখবো, আর লম্ব হচ্ছে আমাদের এখানে কি লম্ব বিসি, বিসি স্কয়ার লিখবো। আর ভূমি কি? ভূমি হচ্ছে এবি স্কয়ার লিখবো। মেবি হচ্ছে কাল এটা একটু বেশি মোটা হয়ে গেছে। তারপর স্যার আমরা এখান থেকে মানগুলো বসাই দেবো। এসির মান আমাদের জানা নাই, আমরা এসির মানটা বের করব, ঠিক না? তো এসি বিসির মান হচ্ছে কত? 3 স্কয়ার প্লাস এবির মান। স্যার আসি তো, একটা এক্সাম দিতে গেছিলাম, ডাইরেক্ট ম্যাথ করেন ভাইয়া। তাহলে তো স্যার ম্যাথে চলে আসলাম, ম্যাথগুলো সলভ করবে কেটা? তোমরা তো মোটামুটি অ্যান্সার দিতেছো, ঠিক আছে? এখানে 3 স্কয়ার, বিসির মান 4, সরি স্যার, বিসির মান হচ্ছে 4। তাহলে আমাদের এবার মানগুলো বসাই দিই। এস স্কয়ার 4 হচ্ছে কত? 16, 3 তারিখা 9। তাহলে এসি স্কয়ার 16 9 যোগ করলে হয় 25, ঠিক আছে? তো আমরা এখানে বর্গমূল করে নিই, এসি √25। তাহলে √25 এর মান আমরা জানি কত? 5। √25 এর মান আমরা জানি হচ্ছে 5। এসির মান হচ্ছে 5। বুঝছো? জলিয়া, অসংখ্য ধন্যবাদ স্যারের আগে মানটা বাইর করার জন্য। তো আমরা এখানে এসির মান 5 দিয়ে দিব। এখন হচ্ছে স্যার আমরা তোমাদেরকে এতক্ষণ সূত্র শিখেছি তো, ঠিক না? তাহলে কট হচ্ছে 10 হচ্ছে কটের বিপরীত। তো কট আমরা বের করে ফেলতে পারি কত? কট হচ্ছে 3/4। 10 হচ্ছে আমরা 10 তো দেওয়াই আছে, তো 3 এখন হচ্ছে সাইন এ, সরি কট, তো এখানে এ কোণ, তো যেখানে কোণ থাকবে এখানে অ্যালফাবেট ওটা লিখবে, ঠিক আছে? এখানে এ আছে, এ লিখবে। তো সাইন কেন মানে কি? সাধু ললিত অম্বলি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত? 4 আর অতিভুজ হচ্ছে 5, 4/5। তো কোসেক হচ্ছে এর বিপরীত, ঠিক না?
কোসেক এর বিপরীত হচ্ছে 5/4। তারপর হচ্ছে 10 cot sin কোসেক, এরপর হচ্ছে cos। cos কি স্যার? আবার স্যারে বলে লিখলাম, এখানে a দিতে হবে, ঠিক আছে। cos হচ্ছে কলিকাতা বেড়াতে আসিয়া ভূমি ব্যবহৃত ভূমি হচ্ছে কত 3 আর 5। তাহলে sec হচ্ছে এর বিপরীত sec a, এর বিপরীত হচ্ছে 5/3। তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? ঠিক আছে, মানগুলো দেখছো? সবাই ম্যাথটা বুঝতে পারছো নি? কমেন্ট করো সবাই ম্যাথটা যে বুঝতে পারছো নি। জি স্যার, হ্যাঁ তপতি অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। আর কারা কারা বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাহিম এতক্ষণ পরে আসলা? স্যাররা তো মেবি অনেকক্ষণ ক্লাস করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের হাতে আরো 20 মিনিট আছে, ঠিক আছে। আমরা 20 মিনিটে অনেক অঙ্ক সলভ করতে পারবো। এখন আমাদের হচ্ছে যে জি স্যার বুঝতে পারছি। জুলিয়া, তারপর আর কারা কারা? আর কারা কারা বুঝতে পারছো? tan থিটা প্লাস cot থিটা। বুঝতে পারছি, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখন আরেকটা ম্যাথ দিই। tan থিটা। স্যার হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। tan থিটা প্লাস cot থিটা sec থিটা ইন্টু cosec থিটা, sec থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বাইর করতে পারবা? কারা কারা পারবা কমেন্ট করো। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। এটা কি পারবা? পারলে তোমাদের কাছে 2.5 মিনিট সময় দিলাম। আচ্ছা 2 মিনিট না স্যার, এটা সলভ করে দিই। তোমরা সাধারণত দেখো কিভাবে এটা করে। এখানে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে যেহেতু ত্রিকোণমিতি সবার কাছে একটু দূর মানে মেবি কঠিন হতে পারে। tan থিটা ইকুয়াল প্লাস cot থিটা। আমার আজকে ভুল হইতেছে কেন? তো স্যার আমরা tan থিটা সূত্র তো জানি, ঠিক না? tan থিটা সূত্র জানি হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস হচ্ছে cot থিটা সূত্র জানি আমরা cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এখানে কি করব স্যার? আমরা এখানে যোগফল করব। আমরা ছোটবেলায় কিন্তু যোগফল অনেক অঙ্ক করছি। এখানে আমাদের যোগফল কি cos আর sin। হর, এখানে হর কি? এটাকে হর বলে আর এটাকে লব বলে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে যোগফল করব sin থিটা আর cos থিটা। তাহলে আমরা জানি হর দিভাগ লব দ্বিগুণ, ঠিক না? তো cos থিটা বাদ গেলে আর থাকে sin থিটা। তাহলে আমরা জানি এই cos থিটা বাদ গেলে sin থিটা থাকে, sin থিটার সাথে sin থিটা গুণ দিলে হয় sin স্কয়ার থিটা প্লাস sin থিটা বাদ গেলে লঘিষ্ঠ আকারে যদি ভাগ দেওয়া হয় স্যার মনে থাকবে? স্যার কি মনে থাকবে? আমার তো কিছুই মনে নাই। এখানে এবার আবার sin থিটা কাটা গেলে আর থাকে cos, cos এ গুণ দিলে হয় cos স্কয়ার থিটা, ঠিক আছে?
তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা তো সূত্রগুলো আলোচনা করছি, ঠিক না? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটার সূত্র মান হচ্ছে কি 1, তাহলে সাইন থিটা আর হচ্ছে কস থিটা। তাহলে আমরা যে ভগ্নাংশ আছে 1 সাইন থিটার সাথেও আছে কস থিটার সাথেও আছে, আমরা ভগ্নাংশটা কি করে দেব, আলাদা করে দেব। তাহলে আমাদের এখানে 1 সাইন থিটা আর ইনটু হচ্ছে 1 কস থিটা। তাহলে 1 সাইন থিটার মান হচ্ছে কি 1 সাইন থিটার অনুপাত হচ্ছে কোসেক থিটা, ঠিক না? আর 1 কস থিটার অনুপাত হচ্ছে সেক থিটা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে স্যার? রাইট হ্যান্ড সাইড আমাদের মনে হয় মেবি এই যে সেক থিটা কোসেক থিটা আমরা কি বাইর করছি, এই যে কোসেক থিটা সেক থিটা আমরা কিন্তু বের করে ফেলছি। তোমরা অঙ্কটা কারা কারা বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছো বলো? ক্লিয়ার তো? কারা কারা বুঝতে পারছো বলো স্যারকে। মাইনাস টেন স্কোয়ার থিটা সূত্র জানি, ঠিক আছে? আমরা এটা সূত্র জানি 1, বাট এখানে সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার থেকে এখানে দেখো এখানে প্লাস আছে, বাট আমাদের রাইট হ্যান্ড সাইডে এখানে প্লাস না, এটা কিভাবে করব? সেই কালোটা দিয়ে বুঝেন। আচ্ছা কালো কালি দিয়ে বুঝি তো না, কালো কালি দিলে তো বুঝবে না, শুধু আমরা কালো কালিতে এটা দিয়ে বুঝি স্যার। এখানে আমরা সেকরে আমরা জানি সেকের সূত্র জানি কি স্যার? সেকের সূত্র আমরা জানি 1/cos, ঠিক না? আমরা কিন্তু এটা একটু আগে আমরা সূত্র নিয়ে আলোচনা করছি, অনুপাতের সূত্র। তাহলে এখানে sec 1/cos, sec এর উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, থিটা আছে থিটা দিলাম। cosec এর মান আমরা জানি, cosec হচ্ছে কি 1/sin, ঠিক আছে? তাহলে এখানে cosec কে আমরা ভাঙিয়ে লিখলাম 1/sin স্কয়ার আছে স্কয়ার দিলাম 1/sin স্কয়ার থিটা। তারপরে ভেবে হচ্ছে যে এখানে স্যার যোগফল করলাম, এখানে cos স্কয়ার আছে এখানে sin স্কয়ার আছে, cos স্কয়ার আর sin স্কয়ার যোগফল থেকে হরগুলোর লসাগু নিলাম। এবার আমরা কি করলাম, এই cos স্কয়ারের সাথে cos স্কয়ার কাটা, তাহলে sin স্কয়ার একে sin স্কয়ার, আবার প্লাসে প্লাস, আবার cos স্কয়ারের সাথে এই cos স্কয়ার কাটা, সরি sin স্কয়ারের সাথে এই sin স্কয়ার কাটা, তাহলে আর কে থাকে cos স্কয়ার, তাহলে cos স্কয়ার একে cos স্কয়ার। তো আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কি 1, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান হচ্ছে 1, এটা আমরা জানি তো। sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান হচ্ছে 1, এখানে 1 বসাই দিলাম। এবার 1টা এখানে ডিভিশন আছে, ডিভিশনটা আলাদা করে দিলাম। 1/cos স্কয়ার একটা লিখলাম আলাদাভাবে, আবার 1/sin স্কয়ার লিখলাম আলাদাভাবে। তাহলে 1/cos তো আমরা জানি, 1/cos আমরা জানি sec এর মান, ঠিক না? 1/cos আমরা কার মান জানি? 1/cos আমরা জানি sec এর মান। আবার 1/sin আমরা কার মান জানি? 1/sin আমরা জানি cosec এর মান। তাহলে আমরা এখানে কি করলাম, সূত্র প্রয়োগ করলাম 1/cos sec স্কয়ার 1/sin cosec স্কয়ার। তো sec স্কয়ার ইনটু cosec স্কয়ার, আমাদের ডান পক্ষে এটা প্রমাণিত করতে বলছে, আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? এই ম্যাথটা কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো। তারপরে আমরা 7 নম্বর অঙ্কটা আমি বুঝিয়ে দিব, তারপরে বইয়ের কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এটা বুঝতে পারছো 6 নম্বর ম্যাথটা কি, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার তোমরা? ক্লিয়ার তো? হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি স্যার, হাবিবা বুঝছি। হাবিবা ত্রিকোণমিতি ক্লাসটা মনোযোগ সহকারে করো, ত্রিকোণমিতি একটু উইক আছো তুমি। এবার স্যার এই প্যাটার্নের অঙ্ক কিভাবে করবো? বুঝছি স্যার। এই প্যাটার্নের অঙ্ক আসলে আমরা কিভাবে করবো? 1 sin স্কয়ার আবার 1 cosec স্কয়ার মান হচ্ছে আমাদের 1 বাই করতে হবে। এই প্যাটার্নের অঙ্ক থাকলে আমাদেরকে সবার প্রথম যে কোনো একটাকে আমরা ভাঙিয়ে নেবো। একই আমরা কি কাকে ভাঙিয়ে নেবো? একই আমরা সাইনকে ভাঙিয়ে লিখবো, না কোসেককে ভাঙিয়ে লিখবো, যে কোনো একটা অনুপাত্রে ভাঙিয়ে লিখবো। অনুপাত্রে ভাঙিয়ে লিখলে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 বাই হবে, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডের দিকে খেয়াল করে আমাদেরকে ত্রিকোণমিতি অঙ্কগুলা সলিউশন করতে হবে। আমরা কিন্তু ত্রিকোণমিতির মধ্যে বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করতে পারি, ওই সূত্র প্রয়োগ করলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড বাইরে হবে না। আমাদেরকে বেশিরভাগ হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড সমান করতে হবে, এবং কি সব অঙ্ক হচ্ছে যোগফলের অঙ্ক। যোগফলের অঙ্ক যারা সবচেয়ে ভালো পারে তারা ত্রিকোণমিতি সবচেয়ে ভালো পারবে, যোগফলের অঙ্কে হচ্ছে ত্রিকোণমিতি সবচেয়ে বেশি। তো দেখবে এখানেও আমরা যোগফল করব, ঠিক আছে? তো এখানে আমাদের দেখো কোসেকের সূত্র তো আমরা জানি, কোসেকের সূত্র আমরা জানি কি স্যার? কোসেকের সূত্র 1/sin, যেহেতু আমাদের এখানে হর কি আছে সাইন আছে না, তো আমরা এই কোসেককে সাইনে কনভার্ট করব।
সাইনে কনভার্ট করে তারপর আমরা যোগফল করে আমরা রাইট হ্যান্ড সাইড 1 বের করে নিতে পারবো। তো এখানে এই দেখো এটা যেভাবে আছে এভাবে আমরা রাখলাম। এই সাইডে আমরা কোনো কাজ করবেও না। কাজ কোথায় করব? এ 1 1 প্লাস প্লাস এই কোসেকের মান হচ্ছে 1/sin, এই কোসেকের মান 1/sin স্কয়ার বসাই দিলাম, ঠিক আছে? তো এবার আমাদের নিচে কি হলো স্যার? নিচে আমাদের যোগফল, ঠিক না? এতটুকু আমাদের যোগফল হলো। আচ্ছা হলুদ কালার নেই, এতটুকু হচ্ছে আমাদের যোগফল। তো স্যারে তোমাদেরকে এরকম যোগফল শিখেছি না, 1 প্লাস 1/5 যদি থাকে তাহলে এখানে হর হচ্ছে 5, 5 একে 5 প্লাসে প্লাস, তো 5 দ্বারা 5 এর ভাগ দিলে 1 থাকে, 1 এর 1, তাহলে এখানে 5 একে যোগ করলে 6, 5/6 এরকম যোগফল আমরা পারি তো সবাই, হ্যাঁ? যদি আমরা এরকম যোগফল পারি তাহলে আমরা এটাও পারবো। দেখো এখানে হর কি আছে? সাইন। তাহলে আমরা এই জায়গার মধ্যে কি করছে, এই জায়গায় তারা শর্ট মানে ডাইরেক্ট করে ফেলছে। আমরা এটাকে তোমাদেরকে এই দিক দিয়ে সলভ করে দিই। তাহলে আমাদের এখানে হর হচ্ছে সাইন স্কয়ার, ঠিক আছে? তো সাইন স্কয়ার যেহেতু হর, তো সাইন স্কয়ার সাথে এক লবের সাথে ডাইরেক্ট গুণ দেব। তো সাইন স্কয়ার একে সাইন স্কয়ার থিটা, তো প্লাসে প্লাস, তো সাইন স্কয়ার সাথে সাইন স্কয়ার ভাগাকার বাদ হয়ে গেল, আর থাকে কত? 1। তাহলে আমরা যেহেতু এটা ডিভিশন আছে, এই জায়গাটা ডিভিশন আছে, এটাকে আমরা গুণে নিলাম। তো গুণে নিলে সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার প্লাস 1, ঠিক আছে? তাহলে দেখো সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার হয়েছে না? এই জায়গাটা তারা করে নাই, স্যার তোমাদেরকে বুঝিয়ে দিছি। তোমরা বুঝতে পারছো কিনা আমি সঠিক জানি না। তো 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কয়টা? হর যদি দুইটা একরকম থাকে, আমরা যদি লসাগু নিই 5, 5 এর লসাগু নিলে কত আসবে? 5 আসবে না? 5 একে 5, 5 একে 5, এরকম 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার একই রকম থাকলে লসাগু আসবে 1 প্লাস সাইন স্কয়ার। তো এখানে আমাদের হর দিভাগ লব দ্বিগুণ করে দেব, এতটুকু আর কি। এই 1 প্লাস সাইন স্কয়ার সাথে 1 প্লাস সাইন স্কয়ার সাথে 1 প্লাস সাইন স্কয়ার ভাগ দিলে আর থাকে কত? 1। তো একে একে 1, তো এখানে কি আছে স্যার? এখানে প্লাস আছে, প্লাস বসাই দিলাম। আবার 1 প্লাস সাইন স্কয়ার সাথে 1 প্লাস সাইন স্কয়ার ভাগ দিলে আর থাকে কত? 1। তাহলে সাইন স্কয়ার একে সাইন স্কয়ার, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 1। তোমরা কি ক্লিয়ার? বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? জি স্যার বুঝছি, আসমা সুলতানা বুঝছি। তারপরে আর কারা কারা? এবার আমাদের 8 নাম্বার অঙ্কটা কিভাবে করতে হবে সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। 8 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ। জি স্যার, এমডি সবুজ, সাদিক হোসেন বুঝতে পারছো? সাদিক, ত্রিপুতি, তাসমিলা তো নাই, তাসমিলা মনে হারিয়ে গিয়েছে। শান্তা, মারিয়া, তারপরে ওর নাম কি জানি, ইশরাত। ইশরাত তুমি কি আসো? ইশরাত তুমি ক্লাস করতেছো নি? কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে? তারা তো কষ্ট করে এখানে তোমাদেরকে বোঝার চেষ্টা করতেছি, বোঝানোর জন্য। এবার এখানে স্যার আমরা কি 8 নাম্বার বুঝে দিতে পারি? আমরা কি 8 নাম্বার বুঝিয়ে দিব? আচ্ছা আসমা সুলতানা, জি স্যার বুঝছি। মারিয়া, জি স্যার বুঝছি। আচ্ছা এগুলা কিন্তু নোট করবা। আচ্ছা এখানেও আমাদেরকে কি বলছে? 1 বের করার জন্য রাইট হ্যান্ড সাইড 1 আমরা নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা কি করতে হবে? সাইনকে তো আমরা কোনো রকমতে সাইনকে আমরা কনভার্ট করলে টেনে নিতে পারবো? সাইনকে কনভার্ট করে টেনে নিতে পারি আমরা? এটাকে টেনে নিতে আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব। বাট 10 থেকে কিন্তু আমরা সাইনে কনভার্ট করতে হবে, ঠিক না? আমরা 10 থেকে সাইনে কনভার্ট করতে হবে। তো 10 এর সূত্র আমরা কি জানি? 10 এর সূত্র আমরা জানি sin থিটা বাই cos থিটা। তো আমরা এইখান থেকে সাধারণত 10 কে ভাঙিয়ে লিখব। এখান থেকে কাকে ভাঙিয়ে লিখব? 10 কে, কারণ sin কে আমরা ভাঙালে আমরা sin কে কনভার্ট করে 10 এ নিতে পারবো না। বাট 10 কে ভাঙিয়ে লিখলে আমরা sin এ কনভার্ট করতে পারি। এই কারণে আমরা 10 কে ভাঙাবো, ঠিক আছে? তোমাদের প্রশ্ন হতে পারে স্যার sin কে কেন ভাঙাবো না? তো sin এর সূত্র আমরা যদি ভাঙিয়ে লিখি, sin আমরা জানি 1/cosec। তো আমাদের তো দরকার
হরগুলো একরকম, ত্রিকোণমিতি করা মানে হর একরকম করা। এখানে 2 sin স্কয়ার, এখানে আমরা 2 প্লাস সাইন হোক 2 মাইনাস সাইন হোক ওইভাবে করার চেষ্টা করবো মেবি, ঠিক আছে। তো আমরা হরগুলো একরকম করার জন্য এবার আমরা কি করতে পারি, 10 কে ভাঙিয়ে লিখতে পারি। তো 10 এর সূত্র তো আমরা সবাই জানি মেবি sin থিটা বাই cos থিটা। তো এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখলো, এটা যেভাবে আছে এভাবে লেখা আছে, এটা যে প্রথম থেকে, তো এটা যেভাবে আছে এভাবে প্লাসে প্লাস 1 এর 1 এ 2 এর 2 আবার হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস আছে তো এখানে প্লাস বসাই দিল। এবার 10 এর যে সূত্রটা আছে, আমরা 10 এর সূত্রটা এখানে sin বাই cos জানি না, তো 10 এর সূত্রটা এখানে sin বাই cos থিটা, যেহেতু থিটা আছে এবং স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিছে, তো এখানে 10 এর সূত্র প্রয়োগ করছে। তো স্যার সূত্র প্রয়োগ করার পর এখানে কি করছে স্যার, এই যে এখানে আবার এরকম প্যাটার্নের একটা অঙ্ক সমাধান করছে তারা, এরকম প্যাটার্নের একটা ম্যাথ সলিউশন করছে। কিভাবে যোগফলটা করে, এখানে লসাগু আসবে 10, 10 লসাগু 2 হচ্ছে একটা হর, না লব, 2 হচ্ছে একটা এটা লব, এটার নিচে মনে মনে 1 আছে, তো আমরা 2 কে লব ধরে সলভ করার চেষ্টা করব। আমরা জানি 10 দুগুণ হয় 20, তো 10 এ 10 এ বাদ গেলে আর থাকে 5, তাহলে আমাদের মেবি এখানে অ্যানসার হবে 25/10, ঠিক আছে। তো এটাও সেম ভাবে এখানে আমাদের হর হচ্ছে শুধু cos স্কয়ার, তাহলে লসাগু কত আসবে, cos স্কয়ার আসবে না। তো এখানে স্যার এটা যদি এখানে সলভ করে দেয়, ওরা সলভ করে দেয় নাই, তো এখানে স্যার এখানে তোমাদের হর হচ্ছে cos স্কয়ার লিখলাম। তো cos স্কয়ার সাথে ডাইরেক্ট 2 এর কি হবে, গুণ হবে। আমরা জানি লব দিয়ে ডাইরেক্ট লসাগু গুণ হয় 2 cos স্কয়ার। এবার এখানে প্লাসের প্লাস, তো cos স্কয়ার সাথে cos স্কয়ার বাদ, তাহলে এখানে কি রইল sin স্কয়ার। যেহেতু এখানে 1 ভাগাকার, 1 এর সাথে এটা সম্পূর্ণ ভাগাকার আছে, ব্যস্তনাকরণ করলে cos স্কয়ার উপর উঠে যাব আর 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার নিচে চলে আসবে, ঠিক আছে। এটা ব্যস্তনাকরণ করে দিল, এটা কি করছে, ব্যস্তনাকরণ করছে। তো 1/2 মাইনাস sin স্কয়ার প্লাস cos স্কয়ার 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার। এখানে স্যার কি করছে, এবার এখানে হচ্ছে যে আমরা দেখো সবগুলো আমি বলছি সাইনে কনভার্ট করতে হবে, তো এখানে cos আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, ঠিক না। তো আমাদের তো এখানে দেখো এটা সাইন আছে এটা সাইন আছে, বাট এটা হচ্ছে cos, তাহলে আমরা এখানে কি করতে পারি স্যার, এখানে আমরা এই মানের সূত্রটা প্রয়োগ করতে পারি। তো cos স্কয়ার আমরা sin স্কয়ার মানের সূত্রটা কিভাবে বের করব, এখান থেকে আমরা cos স্কয়ারকে পক্ষান্তর করে দেব, 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের cos স্কয়ারটা কনভার্ট মানের সূত্র এখানে বসাইছি, cos স্কয়ার মান cos স্কয়ার মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। এখানে আমরা কি বলছি, cos স্কয়ার সূত্রটা বাইর করতে হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো এবার আমাদের স্যার কাজ কি, এটা যেভাবে আছে এটা ধরলামও না, কাজ হচ্ছে সব এখানে 2 একে 2 2 sin স্কয়ার প্লাস আর প্লাস sin স্কয়ার। এবার স্যার এখানে sin স্কয়ার কয়টা আছে, এখানে আছে 2টা আর এখানে আছে একটা, তো 2টা থেকে একটা গেলে আর থাকে একটা, তো 2 মাইনাস sin স্কয়ার, দেখো হর দুটোটা একরকম আছে, এখানেও 2 মাইনাস sin স্কয়ার এখানেও 2 মাইনাস sin স্কয়ার, যদি হর দুইটা একরকম হয় তাহলে আসে কয়টা, একটা আসে না, তাহলে একটা আসলো, একটা আসার পরবর্তীতে মেবি কি হলো 2 মাইনাস sin স্কয়ার সাথে 2 মাইনাস sin স্কয়ার কাটা, তাহলে আর থাকে একে একে 1, আবার 2 মাইনাস sin স্কয়ারের সাথে 2 মাইনাস sin স্কয়ার কাটা আর থাকে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে একের সাথে 1 যোগ করলে হয় 2 মাইনাস sin স্কয়ার, মানে এই জায়গাটা হচ্ছে মেবি এমন 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, যোগফলটা এমন আসে আর কি 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে একে একে যোগ করলে হয় কত 2, তো 2 মাইনাস sin স্কয়ার 2 মাইনাস sin স্কয়ার কাটা, ডান পক্ষের মান কত 1। বুঝতে পারছো, এটা বুঝতে পারছো সবাই? কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো, আর যদি কেউ না স্যার বুঝি নাই স্যারে তাহলে হোয়াইট বোর্ডে আবার করামো এটা, যদি তোমাদের এখানে কোনো প্রবলেম হয়। কারা কারা আসো কমেন্ট করো, আজকে মেবি সবাই ক্লাস করতেছে না, 200-এরও অধিক কমেন্ট হয়ে গেছে।
জি স্যার, বুঝেছি। এমডি সবুজ না, মাথার উপর দিয়ে গেছে। এমডি সবুজ মাথার উপর দিয়ে যাবে না। জি স্যার, বুঝছি মারিয়া। তারপরে আর কারা কারা বুঝতে পারছো? আমার এখানে স্টুডেন্ট গুলা কোথায়? তানিয়া, রিমা, তারপর ফারজানা, ফারিয়া, তোমরা কোথায়? শিপাত, ফাহাদ, নাদিম। স্যার এত কষ্ট করে শীতে তোমাদের ক্লাস করাইতেছে আর তোমরা খামখেয়ালি করো। বুঝবা, খামখেয়ালি করো, পরীক্ষার হলে গিয়ে বুঝবা কেমন খামখেয়ালি কিরকম। তোমাদের 2 মাস তোমরা সিরিয়াস হওয়ার দরকার। তোমাদেরকে স্যারে এত সুন্দরভাবে, আমার মনে হয় না কেউ এইভাবে আর ক্লাস করায়। কম্পিউটার দিয়ে পেন ট্যাবলেট দিয়ে এত সুন্দরভাবে সহজভাবে অঙ্ক করানোর চেষ্টা করতেছে, তোমরা ক্লাসই করো না। হাবিবা, বুঝতে পারছো? হাবিবা, হাবিবা তুমি আসোনি? আচ্ছা, এটা আবার একটু বুঝান তো। স্যারে কি হোয়াইট বোর্ডে করাবো? হোয়াইট বোর্ডে করাইলে হয়তো মেবি সুন্দর হবে। হ্যাঁ, স্যার আবার একটু বুঝান। স্যার এটা হোয়াইট বোর্ডে করাবো, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার, 1/2 minus sin square theta plus 1/2 plus tan square theta। আচ্ছা শোনো, আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড 1 বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব সেটি হচ্ছে আমাদের মূল কথা স্যার। মূল কথা হচ্ছে যে আমাদের হরগুলো একরকম করতে হবে। এই অঙ্কটা করতে হলে আমাদের হরগুলো একরকম করতে হবে। আমাদের এই যে এই পাশে যেটা আছে এটাকে আমরা যেভাবে আছে এইভাবে রাখবো, এটাকে আমরা ধরবো না। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে আমাদের 2 প্লাস এই টেন স্কোয়ার, টেনের সূত্র আমরা কি জানি? টেন ইকুয়াল, আমরা টেন থিটা ইকুয়াল জানি কি? সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? তো এখানে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। তো স্যার এখানে টেনের উপরে স্কোয়ার আছে না, তো স্যার আমরা এখানে স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম। তো এবার স্যার এখানে আমরা যোগফল করব, ঠিক আছে? এখানে আমরা যোগফল কিভাবে করি দেখা যাক। এটা যেভাবে আছে এইভাবে এটা আমরা কাজ করব না, এটা আমরা সর্বশেষে যে কাজ করব। এখানে স্যার 1 যেভাবে আছে লিখলাম, তারপর হচ্ছে এখানে আমরা হর হচ্ছে কস স্কোয়ার লিখলাম, ঠিক আছে? তো এখানে কস স্কোয়ার সাথে 2 গুণ 2 কস স্কোয়ার। আমরা জানি 2 হচ্ছে লব, লব দ্বারা লসাগু ডাইরেক্ট গুণ হয়। তো প্লাসে প্লাস, এই কস স্কোয়ার সাথে কস স্কোয়ার ভাগ হবে, তাইলে 1 থাকে। মানে লঘিষ্ঠকরণ করলে কি থাকে? 1 থাকে না? কস স্কোয়ার সাথে কস স্কোয়ার যদি স্যারে ভাগ দিই, তো এটার সাথে এটা ভাগ দিলে কত থাকে? 1। তো 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ, সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার থিটা। এবার স্যার কি করব? এটা যেভাবে আছে এইভাবে, এটাকে আমরা ধরবো না, শেষ পর্যায়ে পর্যন্ত এটা এইভাবে যাবে। তো প্লাস এখানে স্যার কি আছে? 1 ডিভিশন 2 cos স্কয়ার প্লাস sin স্কয়ার ডিভিশন cos স্কয়ার। এখানে আমরা এটাকে 1 ডিভিশনকে গুণে নিয়ে নেব, ঠিক আছে? তো cos স্কয়ার থিটা, তারপরে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লিখব। এবার স্যার কি করব? এবার স্যার হচ্ছে যে আমাদের এখানে এই যে দেখো এখানে sin আছে না, এখানে sin আছে না, তো এখানে cos, এই cosটাকে আমরা sin এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা cos একটা সূত্র জানি, sin স্কয়ার, মেবি আমরা সূত্রটা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা এটাকে কিসে কনভার্ট করতে হবে? sin এ। তাহলে cos স্কয়ার মানটা আমরা লিখতে পারি, cos স্কয়ার মানটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখি 1/2 মাইনাস sin স্কয়ার থিটা আর প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, তারপর হচ্ছে 2 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। এবার স্যার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে 1 2 মাইনাস sin স্কয়ার থিটা যেভাবে আছে এভাবে রাখলাম,
তো প্লাসের প্লাস লিখলাম, কস স্কয়ার থিটা যেভাবে আছে সেভাবে রাখলাম। তো 2 একে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা। তো স্যার এখানে সাইন স্কয়ার আছে একটা, এখানে আছে দুইটা, তো দুইটা থেকে একটা গেলে আর থাকে একটা। তাহলে এটা যেভাবে আছে এভাবে রাখলাম স্যার, 2 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা। তো এখান থেকে আমাদের কি থাকে, এখান থেকে আমাদের সাইন স্কয়ার গেলে আর থাকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক না? আমাদের এখানে ভুল কোথায় হয়েছে? ঠিক আছে, তাহলে স্যার এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে যোগফল করব। আমরা এখানে যোগফল কিভাবে করতে পারি? লসাগুর মাধ্যমে আমরা যোগফল করতে পারি। তো যোগফল করার জন্য স্যার একটু এখানে সমান দিলাম, 8 দিলাম। তো এখানে 2 মানে সাইন স্কয়ার কয়টি আসছে হাবিবা? দুইটা থেকে আসবে কয়টা? একটা। তো 2 মাইনাস সাইন স্কয়ার, এই 2 মাইনাস সাইন স্কয়ার সাথে 2 মাইনাস সাইন স্কয়ার কাটা, তাহলে 1 এর 1 প্লাস এর প্লাস, আবার 2 মাইনাস সাইন স্কয়ার সাথে 2 মাইনাস সাইন স্কয়ার কাটা, cos স্কয়ার একে cos স্কয়ার থিটা। তাহলে স্যার cos স্কয়ারকে আমরা আবার ভাঙিয়ে লিখব। cos স্কয়ার সূত্র জানি কি 1 মাইনাস সাইন স্কয়ার, ঠিক না? তাহলে আমরা এখানে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম আর 2 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম। এবার হচ্ছে স্যার একে একে যোগ করলে আমাদের কত হয়? 2 হয় মেবি, ঠিক না? তাহলে আমাদের এখানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আবার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার 2 মাইনাস সাইন স্কয়ার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কাটা গেলে আর থাকে কত? 1। সেটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। ক্লিয়ার তো? এবার ক্লিয়ার তো? আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। তাহলে তোমরা আজকের জন্য আমাদের এখানে ক্লাসটা সমাপ্ত করা হলো। আমরা আগামী ক্লাসে আবার বইয়ের অঙ্কগুলো সমাধান করব। এরপরে তোমাদেরকে সমাধান করার জন্য বলবো, কে কেমন পারো দেখা যাবে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর যারা যারা একা একা কথা কর অভিজ্ঞতা কিরকম? স্যারের একা একা কথা বলার অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে? স্যারের মেবি হচ্ছে যে আজকে 1-1.5 বছর হচ্ছে একা একাই কথা বলে, কম্পিউটার স্ক্রিনে কথা বলতেছি। তোমাদের হচ্ছে স্যারে আবার কালকে ক্লাসে অঙ্ক করাবো, তারপর হচ্ছে তোমাদেরকে মেবি অঙ্কগুলো দেবো, তোমরা সমাধান করার চেষ্টা করবে। তোমরা 9.1 অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করবে আর কি, স্যারে তোমাদেরকে ওই দিন বলবো। তো যারা যারা আসো প্রতিদিন ক্লাসটা কন্টিনিউ করবা, তো 9.1 অনুশীলন অঙ্ক করার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকে এখানে আমাদের সমাপ্ত করা হলো, ঠিক আছে? সবাইয়ের জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে? আমার জন্য দোয়া করবা, আমরা যেন সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, এবং হচ্ছে যে আমাদের যে প্রধান উদ্দেশ্য পৃথিবীতে, ওই উদ্দেশ্য ভাবে যেন আমরা চলতে পারি। আমাদের সবার উদ্দেশ্য কি বলতে পারবো? আমাদের সবার উদ্দেশ্য কে কে বলতে পারবো? আমাদের সবার উদ্দেশ্য কি? না স্যার, ফিজিক্স ক্লাস 9:30, এখন 9:10 বাজে স্যার। একটু দোকান থেকে অল টাইম বন খাবো একটা,